হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে একটি সুন্দর লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমরা সিএনজি করে এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে তোমরা এখানকার সিনেমেটিক শটটা এনজয় করো। সো ফাইনালি এখানে কিন্তু এখন আমরা সদরঘাটে পৌঁছাই গেছি। আজকে আমরা লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু তোমাদের জন্য প্রথম ট্যুর ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে, তোমরা একটু সাপোর্ট করে দিও। অ্যান্ড তোমরা কারা কারা লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। তো কথা বলতে বলতে এখানে আমরা লঞ্চের অনেক কাছে চলে আসছি। তো তোমরা দেখতে পাইতেছো এখানে সারি সারি অনেকগুলো লঞ্চ দাঁড়ান করানো আছে, যদিও চাঁদপুরের লঞ্চ। তো এখানে আমরা যে লঞ্চটা যাচ্ছি সেটা হচ্ছে অগ্রদূত প্লাস নাম ছিল লঞ্চটার। তো এখানে আমরা ফার্স্টে লঞ্চে উঠে পড়তেছি। তোমরা হয়তো অনেকেই জানো যে চাঁদপুরের লঞ্চগুলো থেকে বরিশালের লঞ্চগুলো একটু বেশি বড় হয় আর অনেক সুন্দর হয়, যদিও বর্তমানে চাঁদপুরের অনেক সুন্দর সুন্দর লঞ্চ রয়েছে। তো লঞ্চে ওঠার পর এখানে আমি ছাদে উঠে লঞ্চের বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতেছি। ঢাকা থেকে চাঁদপুরের নদীপথের যদি দূরত্ব বলি তাহলে 68 থেকে 85 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। তো এক্ষেত্রে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, এর কম বা বেশি হতে পারে। তো আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিল চাঁদপুরের উদ্দেশ্যে। তো নাও তোমরা এখন লঞ্চ ভ্রমণের একটা সিনেমেটিক শট এনজয় করো। তো এইখানে আমাদের লঞ্চের ক্যাপ্টেন যিনি লঞ্চ পরিচালনা করছে। তো অলরেডি আমরা চাঁদপুর অনেকটা ছেড়েই আসছি। তো এখন আমাদের লঞ্চ পৌঁছালো মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে লঞ্চ কিছুক্ষণ স্টে করার পর এখানে কিন্তু আমরা আবার মুন্সিগঞ্জ ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অন্যান্য যে সকল পরিবহন আছে তোমরা যদি ভ্রমণ করো তাহলে কিন্তু দেখবা লঞ্চ ভ্রমণের মতো অভিজ্ঞতা বা লঞ্চ ভ্রমণের মতো আনন্দ কিন্তু অন্যান্য ভ্রমণের ক্ষেত্রে হয়ই না। এখন নিয়ে আসলাম চা। লঞ্চে বসে নদীর পাশে চা উপভোগ করার আনন্দ কিন্তু পুরোই অন্যরকম। তো তোমরা যারা যারা লঞ্চ ভ্রমণ এখনো করো নাই, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দ্রুত লঞ্চ ভ্রমণ করো। তো এদিকে কিন্তু আমরা চাঁদপুর লঞ্চ ঘাটের অনেক কাছাকাছি চলে আসছি। আর একটু পরে কিন্তু আমাদের লঞ্চ চাঁদপুর নদীঘাটে ভিড়বে। তো লঞ্চ ভিড়ার সময় কিন্তু অনেক বিশাল একটা ধাক্কা লাগে। তো এই আমাদের চাঁদপুর লঞ্চ ঘাট। তো এখান দিয়ে আমরা পার হয়ে সামনের দিকে এগোচ্ছি। আজকের লঞ্চ জার্নিটা কিন্তু মোটামুটি অনেক ইন্টারেস্টিং ছিল। তো এদিকে আমার খালামুন্ডে বলতেছিল আমার ভিডিওতে আসবে। তো এদিকে আমরা একটা সিএনজি নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকে আমাদের লঞ্চ ভ্রমণের প্রায় 3 ঘন্টা মতো লাগছে। তো অনেক ভ্রমণের পর বাসায় যে বিকালের দিকে একটু নদীর পাড়ে বের হয়েছিলাম। তো আজকে এই নদীর পাড়ে এখানে আকাশটা এত সুন্দর লাগতেছিল। তো এখন তোমরা আকাশের এই সুন্দর সিনেমেটিক শটটা এনজয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। গুড বাই।